বাংলাদেশ থেকে পালিয়ে শিলিগুড়িতে আত্মীয়ের বাড়িতে এলেন আওয়ামী লীগের নেতা রুবেল ইসলাম। জ্বলছে বাংলাদেশ, আতঙ্কে আওয়ামী লীগের নেতাকর্মীরা, নিরাপদে নেই বাংলাদেশের সংখ্যালঘুরা। বাংলাদেশের দিনাজপুর পুরসভার বাসিন্দা মোহাম্মদ রুবেল ইসলাম, তিনি শেখ হাসিনার আওয়ামী লীগের যুব নেতা ছিলেন। এক জামা কাপড়ের সীমান্ত পেরিয়ে ভারতে এলেন ব্যবসায়ী নেতা রুবেল ইসলাম। প্রাণ বাঁচাতে মঙ্গলবার তিনি শিলিগুড়িতে এক আত্মীয়ের বাড়িতে এসে আশ্রয় নিলেন। সূত্র বলছে, হাসিনা সরকারের পতন হতেই আওয়ামী লীগের নেতামন্ত্রীরা বিভিন্ন জায়গায় আত্মগোপন করে আছেন, অনেকে আবার বিদেশেও পালিয়েছেন। জানা গেছে, ব্যবসা সূত্র ধরে রুবেলের ভারতে যাতায়াত ছিল, তাই পাসপোর্ট ভিসা তার সঙ্গেই ছিল। পরিবারের সদস্যদের পাসপোর্ট ভিসা না থাকায় তাদের শ্বশুরবাড়িতে তিনি রেখে এসেছেন। ফুলবাড়ির সীমান্ত দিয়ে শিলিগুড়িতে প্রবেশের সময় সাংবাদিক মুখোমুখি হয়ে রুবেল ইসলাম বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের বাংলাদেশে থাকা দুর্বিষহ হয়ে উঠেছে। আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের মারধর করা হচ্ছে। দলীয় নেতাকর্মীদের দোকান ও বাড়িতে লুটপাট চলছে। সাধারণ মানুষের বাড়িতেও তাণ্ডব চালানো হচ্ছে। তার দাবি, নিজের প্রাণ বাঁচাতে পরিবার ছেড়ে ভারতে চলে এলাম। তার বক্তব্য, বাংলাদেশে কোটা সংস্কারের দাবিতে যে আন্দোলন শুরু হয়েছিল ছাত্র যুবরা, সেটা এখন শুধু ক্ষমতা দখলের আন্দোলনে পরিণত হয়েছে। তার দাবি, ছাত্র যুবদের আন্দোলনের নেপথ্যে রয়েছে বিএনপি ও অশুভ শক্তি। তার সংযোজন, যারা এসব করছেন তারা কখনোই দেশের ভালো চান না। অনেক আতঙ্ক দাদা, পেলেই মারতেছে। আওয়ামী লীগ সমর্থ, আওয়ামী লীগ নেতা শুনলেই মারতেছে। আর সাধারণ মানুষ, এর সঙ্গে সাধারণ মানুষও হচ্ছে ওই যে মানে এক কথা, যারা এগুলো নৈরাজ্যতা করতেছে তারা যাদেরকেই পাচ্ছে, তাদের ব্যক্তিগত দুশ্মনী থেকে শুরু করে যত ধরনের অপশক্তি ব্যবহার করে, তারা সাধারণ মানুষ থেকে যারা মারছে তারা কারা? এরা জামাত, বিএনপি এবং আরো অপশক্তি তাদের হয়তো বা পিছনে আছে। আমি কোন শক্তির পিছনে আছে আসলে সেভাবে করে তো আসলে আমি ছোট মানুষ, বলার ইয়ে নাই। তবে এত শক্তি পেল কোত্থেকে? আমি ছোট থেকে বড় হলাম বাংলাদেশে, আমার এই ধরনের পরিস্থিতি জীবনে প্রথম। আমার 40 বছর চলতেছে। ছাত্র আন্দোলন যে এইভাবে হবে সেটা আদৌ টের পেয়েছিলেন? না, আদৌ আমরা টের পাইনি। এই ছাত্র আন্দোলন এটা কি সত্যি প্রকৃত ছাত্র? প্রকৃত ছাত্র তো তারা তো এই ধরনের কাজ করতো না দাদা। তারা তো কখনো নির্মম ভাবে মানুষকে মারবে না। তারা তো কখনো মানুষের ঘর বাড়ি লুট করবে না। প্রতিটি জায়গায় মোড়ে মোড়ে দোকানপাট লুটপাট হয়েছে। এমপি মন্ত্রীদের এবং সাধারণ নেতা যারা আওয়ামী লীগ সমর্থিত, তাদের বাড়ি জ্বালাও পোড়া হচ্ছে। কেন? কারা করছে? মানে কোনো কন্ট্রোল কি পুলিশ বা সেনাবাহিনীর হাতে নেই বাংলাদেশ? না, বর্তমান স্টুডেন্টরা নিয়েছে। লোকজন আতঙ্কিত হয়ে আছে। লোকজন, পুরা দেশের লোকজনই আতঙ্কিত। রাস্তাঘাটে কি লোকজন হাঁটাচলা করছে? না, করতে পারতেছে না। আপনি একটু আগে বলছিলেন আসছিলেন যখন কালো ধোঁয়া দেখতে পাচ্ছিলেন, এই বিষয়টা একটু যদি বলেন। এই বিষয়টা আমি নিজ চোখে এখন দেখে আসলাম। এই যে আমাদের বাংলাদেশের, এটা হচ্ছে আপনার 0 পয়েন্ট বলে, তেঁতুলিয়া 0 পয়েন্ট। এখানে কিছু ঘর বাড়ি পুড়তেছিল। আওয়ামী লীগ সমর্থক যারা বা নেতা হয়তো বা, আমি তো এখানকার না, তাদের বাড়িগুলো জ্বালাচ্ছিল, দেখে আসলাম এই মাত্র। আচ্ছা, এই মুহূর্তে পরিস্থিতি কেমন রয়েছে? এই মুহূর্তে পরিস্থিতি, আমাদের নেতাদেরকে যাকেই পারতেছে ধরতেছে, বাড়ি লুটপাট করতেছে, এবং সেই সাথে অনেক সাধারণ মানুষ যারা রাজনীতির সঙ্গে জড়িত না, তাদেরও অনেক ক্ষয়ক্ষতি, লুটপাট হচ্ছে। আপনি আওয়ামী লীগের সঙ্গে জড়িত? জি, আমি আওয়ামী লীগ সমর্থক। আপনি কি আতঙ্কিত হয়ে দেশটা ছাড়লেন? জি। মানে আওয়ামী লীগের যেসব নেতারা আছে তারা সবাই কি সরে যেতে বাধ্য হচ্ছে? পরিস্থিতি দাদা, মানুষ নির্মম ভাবে মারতেছে, জব করতেছে, খুনাখুনি করতেছে, বাড়িঘর দখল করে নিচ্ছে। বাড়িঘর দখল করে নিচ্ছে।